হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত নিঃসন্দেহে আমাদের জন্য কষ্টকর। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত আমাদের জন্য কষ্টকর। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত আমাদের জন্য কষ্টকর। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা হযরত খুবাইবকে যেইভাবে শহীদ করা হয়েছে, ছুরিবিদ্ধ করে, আপনার একের পর এক শরীরের মধ্যে কাঁটাবিদ্ধ করে ওইটা বলেছিল, তোমাকে যদি এই জায়গায় রাখা হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমার জায়গায় রাখা হয়, আর তোমাকে মুক্ত করে দেওয়া হয়, তাহলে তুমি কি মনে করো? সহিহ বুখারীর বর্ণনা 3045 নম্বর হাদিস করেন, কোন হাদিসে খুবাইবের শহীদের কথা আসছে শেষের দিকে। হযরতে খুবাইবের শাহাদাত পড়েন, হযরত হুসাইনের চেয়ে কোনো অংশে কম ছিল না এই শাহাদাতের ভয়াবহতা। 9 নম্বর কথা, মুহররমের দিন বর্জনীয়, ভালো করে মনে রাখবেন। 7টা বর্জনীয়, বলেন কয়টা? 1 নাম্বার, তাজিয়া মিছিল বের করা। তাজিয়া একটা কবরের মতো বানায়া এটার এলাকা এলাকায় ঘুরানো, এটার সামনে নজরানা পেশ করা। এই নজরানা আপনারা খাবেন না। 2 নাম্বার, একটা ঘরকে কেন্দ্র করে মুরসিয়া পাঠ করা। এগুলার মধ্যে অনেক কুসংস্কার হয়, এই অনুষ্ঠানে যাবেন না। 3 নাম্বার, বিলাপ করা। বিলাপ করা নিষেধ। সহিহ বুখারী হাদিস নাম্বার 1298 নম্বর হাদিস, ইবনে মাজাহ হাদিস নাম্বার 1584 নম্বর হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাইসা মিন্না মান দারাবাল খুদুদ ওয়া শাক্কাল জুয়ুব ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া। ওই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত না যে ব্যক্তি শরীরে আঘাত করে, যে ব্যক্তি জামা কাপড় টেনে ছিঁড়ে ফেলে, যে ব্যক্তি জাহিলি যুগের মতো মাতম করে। বলেন তো, মুহররম মাসকে কেন্দ্র করে একদল মানুষ তারা না বুঝে নিজেদের শরীর রক্তাক্ত করে কিনা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত না। জানেন আশ্চর্য একটা হাদিস, সহিহ বুখারী হাদিস নাম্বার 1296 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারিউম মিনাস সালিকাহ ওয়াল হালিকাহ ওয়াশ শাক্কাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তি থেকে মুক্ত, ওই নারী থেকে মুক্ত, যেই নারীরা বাপ মারা যাওয়ার পরে জোরে জোরে চিৎকার করে কান্নাকাটি করে আর বলে, আল্লাহ আমার আব্বারই দেখলো, আর কাউরে দেখলো না। আসি কিন্তু এলাকার মধ্যে, আজরাইল আমার ঘরটা চিনল, আর কারো ঘর চিনল না। নবী কয়, এই নারী থেকে আমি মুক্ত। এই জাতীয় কর্মকাণ্ড যারা করবে তাদের থেকে আমি মুক্ত। শাক্কা, জামা কাপড় ছিঁড়ে ফেলে এই জীবন আমি আর রাখবো না, নবীজি কয় তার থেকে আমি মুক্ত। ওয়াল হালিক, এই কোনো শোককে কেন্দ্র করে মাথা মুন্ডন করে, নবী কয় তার থেকে আমি মুক্ত। তাহলে আপনাদের কাছে জানতে চাই, মুহররম মাসকে কেন্দ্র করে মাতম করা হালাল না হারাম? এটা করা যাবে না। আল্লাহ আমাদের সকলকে বেঁচে থাকার তৌফিক দান করেন। একটা কিতাব আছে নাম আল জামিউস সগীর, এই কিতাবের 4201 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেছে। এই জয়নব মারা যাওয়ার পর বাকাতিন নিসা, নারীরা কান্নাকাটি শুরু করছে। ফাজাআলা ওমর ইয়াদরিবুহুন্না বিসাউতিহি, হযরত ওমর চাবুক ধরছে সবগুলার মাথায়, কি করো, থামো সব, কাঁদতেছে। নবীজি বললেন, মাহলাম ইয়া ওমর, ওমর থামো, একটু নরম হও। এবার আল্লাহর নবী নারীদেরকে বললেন, ইয়াকুন্না ওয়া নাঈকাশ শাইতান, শয়তানের আওয়াজ থেকে তোমরা বাঁচো। শয়তান এইভাবে বিলাপ করে, জোরে জোরে কান্নাকাটি করে, তার আওয়াজ থেকে তোমরা বাঁচো। আল্লাহ নবী বললেন, শোনো, মাহমা ইয়াকুনু মিনাল আইনি ওয়াল কলব, চোখের পানি যদি আসে আর অন্তর থেকে যদি চোখের পানি আসে, ফামিনাল্লাহ ওয়া মিনার রাহমা, অটোমেটিক যদি চোখের পানি আসে কারো শোকে, এটা আল্লাহর পক্ষ থেকে রহমত। অটোমেটিক যদি চোখের পানি আসে, এটা আল্লাহর পক্ষ থেকে রহমত। এবার আল্লাহ নবী কি বলে, আমার দিকে তাকান, ওয়া মাহমা ইয়াকুনু মিনাল লিসান, আর যদি জবান থেকে হয়, ওয়াল ইয়াদি, এবং হাত থেকে। দেখেন, জবান থেকে আর হাত থেকে দেখেন। জবানে বলে হায়, হাতে দিয়ে আঘাত করে, হায় আঘাত, হায় আঘাত। জবান আর হাত, জবান আর হাত, শোকে জবান ব্যবহার হচ্ছে, হাত ব্যবহার হচ্ছে। নবীজি কয় ফামিনাশ শাইতান, এটা শয়তানের পক্ষ থেকে। জবান আর হাত ফামিনাশ শাইতান, নবী বলছেন এটা শয়তানের পক্ষ থেকে। এর মেশকাতেও পাবেন আপনার হাদিসটা, বাকি আল জামিউস সগীরের মধ্যে সনদ সহিহ আসছে, তাই আমি এটা বর্ণনা করলাম। বর্তমানে আবার সহিহ যুগ চলতেছে। কিসের যুগ? মাশাআল্লাহ, এই জন্য সহিহগুলোই বলার চেষ্টা করতেছি। আজ যাই হোক, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা বললেন। এটা হলো 9 নম্বর কথা। 10 নম্বর, কারো মৃত্যুতে আমাদের কি করণীয়? মনে রাখবেন, কারো মৃত্যুতে আমাদের কি করণীয়? এলাকার কেউ মারা যায় না, কারো মৃত্যুতে আমাদের 1 নম্বর করণীয়, বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা পড়া। 2 নম্বর করণীয়, বুখারী শরীফের 1284 নম্বর হাদিস থেকে একটা দোয়া শিখাবো, আজকে থেকে এটা পড়বেন। নবীজির কন্যা, মানে নবীজির এক নাতি মারা যায়। মারা যাওয়ার পর, মারা যাবে অবস্থা, নবীর কন্যা আল্লাহ নবীর কাছে সংবাদ পাঠাইলেন, আব্বা ইন্না ইবনালি কুবিজ, আব্বা আমার ছেলেটা মুমূর্ষু অবস্থায় আছে, মারা যাবে অবস্থা, আব্বা মেহেরবানি করে আমাদের বাসায় একটু আসেন। বুখারী বর্ণনা। নবীজি জবাব পাঠায়া দিলেন, যাও আমার কন্যাকে সালাম দিবা, সালাম দিয়ে বলবা, পড়েন ইন্না লিল্লাহ, ইন্না টান দিয়ে না, বলেন ইন্না লিল্লাহ মা আখাযা ওয়া লাহু মা আ'তা। আবার ইন্না লিল্লাহ মা আখাযা, যেটা নিয়ে যায় এটাও আল্লাহর, বলেন যেটা রেখে দেয় এটাও আল্লাহর।
নবীজি শিখিয়ে দিলেন ইন্না লিল্লাহি মা আখাযা, যেটা নিয়ে গেছে আল্লাহ এটাও আল্লাহ, ওয়ালাহু মা আতা, যেটা আল্লাহ রেখে দেয় এটাও আল্লাহ। আপনার 4 সন্তানের 3টা যদি নিয়ে যায় এটাও আল্লাহ, 2টা রেখে দিছে এটাও আল্লাহ, এটাও কার? আল্লাহ। ওয়াকুল্লু শাইইন ইনদাহু বিআজালিন মুসাম্মা, আল্লাহর কাছে প্রত্যেকটা জিনিসের একটা নির্ধারিত সময় আছে, ওই সময় আসলে তোমার সন্তান চলে যাবে, এটা আল্লাহর ফয়সালা। তো নবীজি বললেন আমার মেয়েকে বলবা ফাল তাসবির ওয়াল তাহতাসিব, আমার মেয়ে যেন ধৈর্য ধারণ করে এবং সওয়াবের আশা করে। তাহলে কেউ মারা গেলে 1 নাম্বার আমরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়া, 2 নাম্বার কেউ মারা গেলে আমরা বলা ইন্না লিল্লাহি মা আখাযা ওয়া লাহু মা আতা ওয়া কুল্লু শাইইন ইনদাহু বিআজালিন মুসাম্মা, যদি পারেন আর কি এটা পড়া। তাহলে 9 নম্বরে বর্জনীয়গুলো সব শেষ করি নাই তো। বর্জনীয় 1 নাম্বার ছিল আপনার তাজিয়া মিছিল করা, এই নজরানা পেশ করা, 2 নাম্বার মুরসিয়া, 3 নাম্বার ওই মাতম করা, 4 নাম্বারটা বলি নাই তো। 4 নাম্বার হলো আপনার ওই দিনকে কেন্দ্র করে কোনো মান্যত ইত্যাদি কি করে আল্লাহ জানে, এগুলা করে খিচুড়ি পাঠানো, এগুলো আপনার বাসায় পাঠাবে, আপনি খাবেন না। 5 নাম্বার ওই দিন এই মনে করে পানি পান করায় অন্যকে, যে হারে কারবালার প্রান্তরে নবীর নাতি এবং তার সাথীদেরকে পানি দেয় নাই, তাই এই দুঃখে শোকাহত হয়ে ওই দিন পিপাসার্থকে পানি পান করায়। কেন এখন আমারে করান, আজকে এই যে এরা যারা আছে এদেরকে শরবত খাওয়ান আপনি, ওই দিন কেন পান করান? ওই দিনকে কেন্দ্র করে পানি পান করানো, এটা ভাই এটা কুসংস্কার হয়ে যাবে, এটা ঠিক হবে না ওই দিনকে কেন্দ্র করা। 6 নাম্বার বাচ্চাদেরকে সন্তানদেরকে খালি পায়ে রাস্তায় ছেড়ে দেওয়া বরকতের আশায়, আল্লাহ জানে এটা কোত্থেকে আসছে নিয়ম। 7 নাম্বার এই দিন কেন্দ্র করে ঢোল তবলা ইত্যাদি 1 থেকে 10ই মুহররম পর্যন্ত পিটানো হয়, এটা নিষেধ, এটা জায়েজ নাই। একটা হাদিস মনে রাখবেন সারা জীবন, নাসিরউদ্দিন আলবানী রহমাতুল্লাহ আলাইহি আনছে হাদিসটা, আর সিলসিলাতুস সহিহা 427 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সাউতানে মালউনান, বাংলাটা আমার সাথে বলেন, বলেন 2টি আওয়াজ অভিশপ্ত, আবার বলেন 2টি আওয়াজ অভিশপ্ত। এবার 1 নাম্বার বলি, বাংলাটা পরে বলবেন। 1 নাম্বার সাউতু মিজমারিন ইনদা নি'মা, বলেন কোন খুশিতে বলেন কোন খুশিতে বাদ্যযন্ত্রের আওয়াজ। তাহলে বিয়ের পার্টিতে ঢোল তবলা ডেক সেট বাজানো, গায়ে হলুদের পার্টিতে ডেক সেট বাজানো, এই আনন্দে এটা বাজানো মানে শয়তানের আওয়াজ, অভিশপ্ত আওয়াজ আপনার বাসায় চলতেছে, আর এই অভিশপ্ত আওয়াজের মাধ্যমে আপনার মেয়েটাকে আরেকজনের হাতে তুলে দিবেন, এটা অভিশপ্ত আওয়াজ। আপনার বাসায় বিয়েকে কেন্দ্র করে যে ডেক সেট চলে, ক্যাসেট চলে, এটা অভিশপ্ত আওয়াজ। তাহলে একটা পাইলাম। 2 ওয়াসাউতু ওয়াইলিন ইনদা মুসিবা, বিপদের সময় ধ্বংসাত্মক আওয়াজ করা, বিপদের সময় ধ্বংসাত্মক কোন আওয়াজ করা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত নিঃসন্দেহে আমাদের জন্য কষ্টকর, কোনো সন্দেহ নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত নিঃসন্দেহে আমাদের জন্য কষ্টকর। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত আমাদের জন্য কষ্টকর। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত আমাদের জন্য কষ্টকর। হযরত ওসমান গনির শাহাদাত আমাদের জন্য কষ্টকর। হযরতে হামজার শাহাদাত আমাদের জন্য কষ্টকর। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা হযরত খুবাইবকে যেইভাবে শহীদ করা হয়েছে, ছুরিবিদ্ধ করে আপনার একের পর এক শরীরের মধ্যে কাঁটাবিদ্ধ করে, ওইটা আমি বলেছিল তোমাকে যদি এই জায়গায় রাখা হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমার জায়গায় রাখা হয়, আর তোমাকে মুক্ত করে দেওয়া হয়, তাহলে তুমি কি মনে করো? সহিহ বুখারীর বর্ণনা 3045 নম্বর হাদিস করেন, লম্বা হাদিসে খুবাইবের শহীদের কথা আসছে শেষের দিকে। হযরতে খুবাইবের শাহাদাত পড়েন, হযরত হুসাইনের চেয়ে কোনো অংশে কম ছিল না এই শাহাদাতের ভয়াবহতা। হযরতে আসিম ইবনে সাবেতের শহীদ হওয়ার কথা বলেন, কোনো অংশে কম ছিল না। হযরতে আলীকে যেইভাবে শহীদ করা হয়েছে ভয়ঙ্কর প্রাচণ্ডভাবে, কোনো অংশে এই শাহাদাতের অবস্থা ভয়ঙ্কর কম ছিল না। হযরতে হামজাকে যেইভাবে শহীদ করার পর হিন্দা হযরতে হামজার গোস্ত মুখের মধ্যে নিয়ে চাবিয়েছে, এই শাহাদাত ওইটার চেয়ে কোনো অংশে কম ছিল না। হযরতে ওসমানকে প্রচণ্ডভাবে 22 দিন, কোন বর্ণনায় 40 দিনের উপরে যেই হযরতে ওসমান মুসলমানের জন্য পানির ব্যবস্থা করে দিয়েছেন, এই উসমানকে এক ঘরের মধ্যে আটক রেখে 23 দিন 22 দিন, কোন বর্ণনায় 18 দিন ঐতিহাসিক লেখেন পানি দেয় নাই। এইভাবে হযরত উসমানকে যারা শহীদ করে দিয়েছে, কিয়ামতের ময়দানে তো হযরত উসমানের পক্ষে কোরআনই সাক্ষী হয়ে যাবে। কোরআন পড়া অবস্থায় ওনাকে শাহাদাত বরণ যখন করেন উনি, ওনার শরীরের রক্ত কোরআনের পাতায় গিয়ে পড়ছে। এই শাহাদাতও কিন্তু আমাদের জন্য কষ্টকর। বুঝাইতে চাইলাম অন্যান্য সাহাবাতের শাহাদাত আমাদের জন্য যেমন কষ্টকর, হযরতে হুসাইনের শাহাদাতও নবীর নাতি হিসাবে আমাদের জন্য অনেক কষ্টকর। কিন্তু এই শহীদকে কেন্দ্র করে শয়তানি কোনো কর্মকাণ্ড করাটা, এটা আমাদের জন্য আরো বেশি কষ্ট। বেশি শয়তানি কর্মকাণ্ড করা যাবে না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি থাকতেন আর যদি দেখতেন ওনার শাহাদাতকে কেন্দ্র করে এই কুসংস্কার করা হয়, সর্বপ্রথম তাদের বিরুদ্ধে উনি জিহাদ করতেন, যে আমারে কেন্দ্র করে তোমরা এগুলা কি করো, শরীয়ত বহির্ভূত কাজ। তাহলে আমরা নবীর নাতিকে অবশ্যই মহব্বত করি,
হযরতে হুসাইনকে আমরা মহব্বত করি, ওনার শাহাদাত আমাদের জন্য কষ্টকর, এটা একটা বিপদ। কিন্তু এই বিপদের সময় ধ্বংসাত্মক কোনো কথা মুখ দিয়ে বলাটা এটা অভিশপ্ত আওয়াজ। তাহলে অভিশপ্ত আওয়াজ কয়টা? অভিশপ্ত আওয়াজ কয়টা? নেয়ামতের সময় ঢোল তবলা ডেকসেট বাজানো অভিশপ্ত আওয়াজ, আর বিপদে ঢোল তবলা বাজানো অভিশপ্ত আওয়াজ। এই 10 দিন ঢাকা শহর ঢোল তবলায় পুরো অবস্থা খারাপ। দেশ গ্রামে এখনো আসে নাই মনে হয়, আছে? যাই হোক, তাহলে এই হলো আপনার 7টা কাজ বর্জনীয়। তো 10 নম্বর আলোচনা কিন্তু করে ফেলছি, 9 নম্বরটা করার একটু মাঝখানে 10 নম্বর করছি, ওই যে আমরা কারো মৃত্যুতে কি করব। 11 নম্বর আলোচনাটা এটা আপনারা সবাই একটু মুখস্থ করতে হবে আমার সাথে। আমাদের নবীজি দুনিয়া থেকে বিদায় নিলেন। নবীজি বিদায় নেওয়ার 50 বছর পর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 61 হিজরির 10ই মুহররম শহীদ হয়। তাহলে আমাদের নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার 50 বছর পর 61 হিজরির 10ই মুহররম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়। উনি শহীদ হওয়ার 300 বছর পর 352 হিজরিতে মুইজুদ্দৌলাহ বলেন, এই মুইজুদ্দৌলা নামক ব্যক্তি 352 হিজরিতে সর্বপ্রথম ইরাকের বাগদাদে 10ই মুহররমের এই মাতমের প্রথা চালু করেন। নাম কি? কত হিজরিতে? না, সবাই কইতে হবে কত হিজরি? ইমাম হুসাইন শাহাদাতের কয় বছর পর? 300। হুসাইন শহীদ হইলেন 61 হিজরির 10ই মুহররম, এরও প্রায় 300 বছর পর 352 হিজরির 10ই মুহররমকে মুইজুদ্দৌলা নামক এক ব্যক্তি ইরাকের বাগদাদের মধ্যে এই প্রথা চালু করে। এরপরে 363 হিজরিতে এই প্রথাটা মিশরে ছড়ায় পড়ে, মিশর থেকে পুরা দুনিয়ার মধ্যে ছড়ায় পড়ে। এখন আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করতে চাই, 10ই মুহররম যে ইত্যাদি বিভিন্ন কাজগুলা করা হয়, বলেন তো কত হিজরি থেকে? 300। কে শুরু করছে? কোন এলাকায়? বাগদাদে। এরপরে এটা কোথায় গেছে? মিশর। এরপর সারা দুনিয়াতে। এই কথাগুলো আমাদের কিতাবে আছে, মানে আমরা যারা কিতাব পড়ি, আমাদের মতো আলেম যারা, তারা লেখছে। মানে আপনার আল বিদায়া ওয়ান নিহায়া লেখক লেখছে, আল্লামা ইবনে আসির লেখছে। তো বলবে এই হুজুর তোমরা বানায় লেখছো। এখন কথা হলো শিয়া ভাইদের কিতাবে কি আছে দেখি। কাদের কিতাবে? এক শিয়ার লেখকের নাম সৈয়দ আমির আলী। বলেন কি নাম? উনি কি শিয়া? এই লেখক উনি কি? সাবধান, কাউকে আপনারা আঘাত করে কথা বলবেন না, শিয়া ভাইদেরকেও মহব্বতের সাথে বুঝাইবেন। সৈয়দ আমির আলী উনি কি ছিলেন? একজন স্পিরিট অফ ইসলাম। বলেন কি নাম? স্টোরি অফ এভলিউশন। এই বইয়ের মধ্যে সে লেখছে যে দ্য স্পিরিট অফ ইসলাম, এই বইয়ের মধ্যে সে লেখছে মুইজুদ্দৌলা এই ব্যক্তিটা অলসো ইনস্টিটিউট দ্য ইয়াউমে আশুরা, দ্য ডে অফ মর্নিং, শোকের দিবস হিসাবে সর্বপ্রথম মুইজুদ্দৌলা নামক ব্যক্তি এই মুহররমের 10 তারিখকে শোকের দিবস হিসাবে সর্বপ্রথম আবিষ্কার করছে। বলেন তো এই লেখাটা কি আমাদের না একজন শিয়া লেখকের? এই তো মাশাআল্লাহ, তাহলে শিয়া লেখক ভাই উনিও লেখলেন যে ওনাদের এই ইতিহাস মুইজুদ্দৌলা নামক ওই ব্যক্তি শুরু করছে। এই ভাইয়ের আরেকটা বই আছে, ওখানে লেখছে হি ওয়াজ আ শিয়া। এই মুইজুদ্দৌলা একজন শিয়া ছিলেন। ওখানে লেখছে হি ইস্টাবলিশড, সেখানে লেখছে হি ইস্টাবলিশড, এখানে ইনস্টিটিউট লেখছে, ওখানে ইস্টাবলিশড। মানে এটার প্রতিষ্ঠা করেছেন যিনি, তার নাম মুইজুদ্দৌলা। সর্বপ্রথম 352-তে ইরাকের বাগদাদের মধ্যে এটা আবিষ্কার করেছেন। সময়ের অভাবে আমি আরো অনেকগুলা কিতাবের কথা বলতে পারলাম না। শিয়া ভাইদেরই অসংখ্য কিতাব লেখা আরবি ভাষায়, যেগুলোতে তারাও স্বীকার করছে যে এইগুলার আবিষ্কার 352 পর থেকে। তাহলে আমাদের কিতাবেও এগুলা লেখা, তাদের কিতাবেও এগুলা লেখা। প্রিয় শিয়া সম্প্রদায়ের ভাই আপনারা যারা আছেন, মেহেরবানি করে আপনাদের ইতিহাসটা আপনারা জানেন। জানার পর আপনি সিদ্ধান্ত নেবেন যে আমি কি সঠিক বিষয় পালন করতেছি না ভুল বিষয় পালন করতেছি। 11টা বিষয় বললাম। মুহররমের তাৎপর্য, 2 নাম্বার আশুরার তাৎপর্য, 3 নাম্বার 4টা আমল নবীজি কখনো ছাড়তেন না, 4 নাম্বার মুহররমের রোজার ফজিলত, 5 নাম্বার আশুরার রোজার ফজিলত, 6 নাম্বার করণীয়, 7 নাম্বার 9-10 রোজা রাখা, না পারলে 10-11 রোজা রাখা, 8 নাম্বার মুহররমের দিন রোজা রাখার হুকুম কি মুস্তাহাব, 9 নাম্বার মুহররমের দিন বর্জনীয়, 10 নাম্বার কারো মৃত্যুতে আমরা কি করব, 11 নাম্বার মুহররমের বর্তমান প্রচলিত ইতিহাস কখন থেকে শুরু হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আহলে বাইত কি শুধু কারা? নবীজির ওই 5 জন না বিবি সহ সবাই? মনে আসেনি সবার? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম, আল্লাহ আমল করার তৌফিক দান করেন। এত রাত করে কখনো আমারে বয়ান দিয়েন না, রাত ছোট, এমনিতে রাত ছোট ভাই। আমি যেখানে আসি 11টার আগে ছেড়ে দিবেন। আমার মূল কাজ পড়াশোনা, মানে পড়ানো, মূল কাজ কিন্তু ওয়াজ করা না। আল্লাহর রাস্তায় আমার প্রফেশনটার দিকে আপনারা খেয়াল রাখবেন। আমার প্রফেশন আমি একজন শিক্ষক, মেহেরবানি করে আমার এইটার দিকে আপনারা খেয়াল রাখবেন। আল্লাহর রাস্তায় এত রাতে আমাকে বয়ান দিবেন না। আল্লাহ আমাদের ভুল ত্রুটিগুলো মাফ করে দেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ।